ভি সমান মাইনাস জিটি। এখন আরেকটা সূত্র আছে কিন্তু এরকম ভি সমান ইউ প্লাস জিটি, একটা আছে মাইনাস জিটি, একটা আছে প্লাস জিটি। এই মাইনাস জিটিটা সবসময় যখন উপর থেকে নিচের দিকে বস্তু করবে, আর প্লাস জিটিটা যখন কোনো বস্তু নিচ থেকে উপরের দিকে যাবে, অন্য কোনো সময় বসবে। পরে এটা একটা বাদ, পরে 2 নম্বর সূত্র আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। এই সূত্রটা মাইনাসের সূত্র, মানে যখনই উপর থেকে নিচের দিকে কোনো বস্তু উঠবে তখনই মাইনাসের সূত্র। যদি কোনো বস্তু নিচ থেকে উপরের দিকে যায় তখন কিন্তু মাইনাসের সূত্র বসবে না। তার মানে হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা হচ্ছে যখন কোনো বস্তু নিচ থেকে উপরের দিকে যাবে। আরও একটা সূত্র আছে 3 নম্বর, h সমান ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইটাও শুধুমাত্র যখন উপর থেকে কোনো বস্তু নিচের দিকে পড়বে তখন। সাথে h সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা কোনো বস্তু যখন নিচ থেকে উপরের দিকে যাবে তখন। এই পরন্ত বস্তুর 3টে সূত্র, এর বাইরে পরন্ত বস্তুর সূত্র নাই। অর্থ বস্তুর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো একটা জিনিস দেখো, এইচ এর সূত্র আমরা আরেকটা জানি, যে এইচ এর সূত্রটা কি জানি, যে এইচ সমান জানি যে ইউ মাইনাস ভি বাই 2 ইনটু হচ্ছে টি। এই সূত্র যা এই সূত্রটা দুইটাই একই সূত্র। এইখানে শুধু এই যে জি এর মান আছে না, জির জায়গায় এ বসা যায় না, তাহলে এর জায়গায় যে সূত্রটা এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা বসাইলেই এই সূত্রটা চলে আসবে। এই জায়গায় এইচ সমান ইউ প্লাস ভি বাই 2 ইনটু হচ্ছে টি। এখন এই জায়গায় দেখো এটা মাইনাস ছিল, তাহলে এটা মাইনাস, তাহলে এটা যদি মাইনাস থাকে তাহলে এটা কি হবে মাইনাস। একটু বের করি দেখি, যে দেওয়া আছে মনে করো এইচ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম না, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হাফ তো হাফ থাকবে, এই দুটো তো 0, তাহলে এর মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ইনটু হচ্ছে টি স্কোয়ার। টি স্কোয়ার আর টি বাদ দিয়ে থাকবে টি, তার মানে হচ্ছে হাফ, আর এই থাকবে ইউ ভি মাইনাস ইউ বাই একটা থাকবে টি, এই দিক 2টা নিচে থাকবে হচ্ছে টি। তাহলে 2টা যদি নিচে উঠে তাহলে কি হবে ভি মাইনাস ইউ বাই 2 ইনটু টি। তাহলে এইখানে যদি মাইনাস থাকে, দেখো এইখানে কি বসাইছে মাইনাস, নাকি এইখানে কি বসাইছে, এটা যদি প্লাস বসাই তাহলে এটা হবে মাইনাস, তাহলে এটা কি বসাইছে মাইনাস, তার মানে এই সূত্রটা কিসের আসবে প্লাস, আর এটা বসাইছে প্লাস, তার মানে এটা আসবে মাইনাসে। আর কোনো সূত্রের পরিবর্তন হবে না, এটা শুধু আলাদাভাবে মুখস্থ, যেটা ওইদিক মাইনাস দেওয়া থাকলে এই সূত্রটা প্লাসের বসবে, আর প্লাস দেওয়া থাকলে মাইনাসের বসবে, আর কোনো ঝামেলা। পরে এই পরন্ত বস্তুর সূত্রগুলা এই 4টা তো আমরা এমনিই জানি, এই 4টা বাদ দিয়া যদি সম্পর্কের দিক থেকে চিন্তা করি, ভি সমানুপাতিক কি জানি, যে ভি সমানুপাতিক কি, তাহলে ভি আর কি সম্পর্ক কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই সম্পর্ক অনুসারে যদি আমরা দাঁড় করি দুটি বস্তুর মধ্যে তুলনা, দুটি বস্তুর মধ্যে যদি তুলনা করি, তাহলে তুলনা হচ্ছে প্রথম বস্তু যেটা, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তু, তাহলে v1 সমান u প্লাস জিটি একটা, তাহলে এটা যদি v1 হয় এটা কি হবে t1, এটা হচ্ছে 1 নং সমীকরণ। যদি দ্বিতীয় বস্তু বের করি, দ্বিতীয় বস্তু তাহলে হচ্ছে v2 সমান u প্লাস g t2, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এই সমীকরণ থেকে আমরা যদি 1 নং সমীকরণকে 2 নং দ্বারা ভাগ করি, মানে 1 নং সমীকরণ ভাগ 2 নং, তাহলে v1 বাই হচ্ছে v2 সমান v1 এর যা মান আছে তা বুকে বসাইছি u প্লাস gt1 u প্লাস gt2, তাহলে u আর u বাদ g বাদ উপরে নিচে, তাহলে শর্টকাটে কি লেখা যাবে, এটা সমান v1 বাই v2 সমান t1 বাই t1 বাই 2, এইটা একটা সমীকরণ। এইটা মুখস্থ, বাকিগুলো এগুলো এই যে এখান থেকে শুরু করি, এই যে এগুলো মুখস্থ না করলে এইটা মুখস্থ। সমানুপাতিক t1 স্কয়ার t স্কয়ার, এই সূত্র থেকে একটা সূত্র বের করব, মানে তৃতীয় সূত্র যদি প্রথম বস্তুর ক্ষেত্রে হয়, প্রথম বস্তুর ক্ষেত্রে h1 সমান ut প্লাস হাফ gt1 স্কয়ার, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তারপর আছে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে,
দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে H2 সমান UT প্লাস হাফ GT2 স্কয়ার, এটা 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণকে 2 নং দ্বারা ভাগ, 2 নং দ্বারা ভাগ। তাহলে H1 বাই হচ্ছে H2 সমান H1 এর জায়গায় UT প্লাস হাফ GT স্কয়ার, UT প্লাস হাফ GT2 স্কয়ার। একবারে শর্টকাটে কাটি দিলেন UT UT G G সব বাদ। তাহলে থাকবে কি H1 বাই হচ্ছে H2 সমান T1 স্কয়ার বাই T2 স্কয়ার। তাহলে আবার এক লাইন বের করা যায় এরকম যে H1 বাই H2 সমান হচ্ছে T1 বাই T2 এর উপর উভয়ের উপর স্কয়ার। ত্বরণের সূত্র শিখব অভিকর্ষ ত্বরণ। ভালো করে দেখো, এই অভিকর্ষ ত্বরণের সূত্র 1 নম্বর, এটা ভালো করে আগে দেখবেন, তুলার পাশাপাশি ভালো করে দেখবেন। অভিকর্ষ ত্বরণ G সমান লেখা যায় G M বাই হচ্ছে R স্কয়ার। এইখানে সাইড নোট দেখা শুরু করো। এই যে G হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আমরা সবাই জানি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের একক কি? অভিকর্ষ ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মান কত? 9.810 কে বাদ। এবার এই যে জির নাম কি বলতো? মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? 6.676 × 10 ইনভার্স মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এমটা কি? এম হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভরের মান কত? পৃথিবীর ভরের মান হচ্ছে 6 × 10⁻24 কেজি। কিছু কিছু বইয়ে দেওয়া আছে 5.96 × 10 ইনভার্স 24 কেজি। তারপরে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধের মান কত? পৃথিবীর ব্যাসার্ধের মান হচ্ছে 6400 কিলোমিটার। 6400 কিলোমিটার। কিলোমিটারকে মিটার করো, কিলোমিটারকে মিটার করলে 1000 দ্বারা গুণ। তাহলে পয়েন্ট এখানে 3টা জিরো, এখানে 2টা জিরো, 5টা, আর একটা ঘর আগে দিলে 6টা, তার মানে 6.4 × 10⁶ পৃথিবীর ব্যাসার্ধের একক হচ্ছে মিটার। এটা শেষ, এটা নিয়ে আর কোনো ঝামেলা। এবার এই দিক জি। এবার শুনো এই দিক দেখো, এই যে আমরা এখানে একটা এম লিখছি না, এই যে এম পৃথিবীর যে কোনো বস্তুর ঘনত্ব রো সমান কি লেখা যায়? m ভাগ v। এবার যদি এমটাকে সামনে নিয়ে আসি তাহলে কি লেখা যাবে? রো v। তাহলে এই m এর জায়গায় রো v বসানো যাবে না? তাহলে এইখানে যেহেতু m আছে g রো v আর নিচে r স্কয়ার। পৃথিবী কি একটা গোলক না? পৃথিবী গোলকের ক্ষেত্রে যদি বের করি, এটা একটা গেল। গোলকের ক্ষেত্রে আয়তন কি লেখা যায়? 4/3 পাই আর কিউব। পাই আর কিউব লেখা যায়, ওইখানে লিখে ফেলো যে জি রো ইনটু হচ্ছে 4/3 পাই আর কিউব, আর নিচে আছে আর স্কয়ার। এবারে দেখো এই আর স্কয়ার যদি, আর এইখানে আর দুইটা, আর এখানে আর দুইটা যদি কাটাকাটি করি, আর কটা থাকে? একটা, তার মানে এটা হচ্ছে আর একটা থাকবে। তার মানে এই যে 4/3 যেটা আছে এটাকে সামনে নিয়ে আসলাম, 4/3। তারপরে দেখো যে পাই, এই যে পাই, তারপরে হচ্ছে রো, তারপরে জি, আর এই দিক থাকলো আর। তাহলে এটাও এই যে জি সমান লেখা যাবে, এই জি সমান, এটা একটা সূত্র লেখা যাবে জি সমান। এই সূত্রটা মুখস্থ বেশি করবেন। এইটা ওইটা তো উপরেরটা তো মনে থাকবে, এটা বেশি করে মুখস্থ। 1 নম্বর যে সূত্রটা আছে, এই সূত্রটা থেকে এখানে আরেকটা সূত্র পাইলাম, মনে করে এটাকে 2 নম্বর ধরলাম। ওই সূত্রটা থেকে আরেকটা সূত্র বের করব, পৃথিবীর, এই যে এটা কি পৃথিবীর ভর না? পৃথিবীর ভর নির্ণয় সূত্র, পৃথিবীর ভর। আচ্ছা, পৃথিবীর ভর যদি নির্ণয় করি তাহলে সূত্র তো ওইটাই, এই যে জি সমান জি এম ভাগ আর স্কয়ার। এখান থেকে আমার এম এর মানটা আগে নিয়ে আসতে হবে। তাহলে বা যদি জি আর এমটাকে একদিকে আনি তাহলে হবে জি আর স্কয়ার। এইটা একটা পরের লাইনে এই যেহেতু এম বের করবে, এমটাকে রাখি দেবো ইনটু, তাহলে জিটা এখানে কি এখানে আছে গুণ, সমানচিহ্নের পরে গেলে ভাগ, তার মানে হচ্ছে জি আর স্কয়ার ভাগ হচ্ছে জি। তাহলে এটা হচ্ছে পৃথিবীর ভর নির্ণয় সূত্র। এটা হচ্ছে 3 নম্বর সূত্র দিয়ে এটা দাগের উপর পৃথিবীর ভরটা জানি না, এই যে রো জানি না নাকি, রো এর মান জানি না, এই দিক নোট করো। রো হচ্ছে ঘনত্ব। রো কার ঘনত্ব? রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব।
পৃথিবীর ঘনত্বের মান মুখস্থ রাখো 5.5 × 10⁻³ 5.5 × 10⁻³ এর একক কি কেজি মিটার ইনভার্স কিউব। তারপরে এই দিক দেখো ঘনত্ব তো লিখছি আর লিখছি আর কোনটা অজানা আছে দেখো তো কোন মান ভি, ভিটা হচ্ছে আয়তন, ভি হচ্ছে আয়তন। নম্বর সূত্রটা লিখছি না, 2 নম্বর সূত্রটা কি ছিল? এই যে জি সমান 4/3 পাই আর রো জি, এইটাই তো ছিল। এই সূত্র থেকে আমরা যদি এই যে পৃথিবীর ঘনত্ব যেটা আছে না একই হইলো, গুণাকার আছে না, কোনটা আগে আর কোনটা পরে হইলো, বা এখান থেকে যদি আমরা এই যে এটা আছে পৃথিবীর ঘনত্ব, যদি ঘনত্বটাকে সামনে নিয়ে আসি তাইলে 4 এইগুলা নিচে কোনো কিছু নেই মানে 1, প্রতিটা উপরের সংখ্যা, তার মানে 4 পাই আর রো জি, আর নিচে থাকবে কত 3 সমান এদিক হবে জি। যদি এই দিকের 3টা ভাগ আকারে আছে ওই দিক গেলে গুণ, তাহলে 4 পাই আর রো জি সমান 3 জি। বা এখানে যেহেতু রোটা বের করব রোটাকে রাখি দিলাম, তাহলে হচ্ছে 3g/4 পাই আর জি। তাহলে এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব নির্ণয়ের সূত্র। সাইডে লিখে রাখো পৃথিবীর ঘনত্ব নির্ণয়, এটা থেকে নির্ণয় করা যাবে পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব। এবার দেখো সূর্যের ভর, সূর্যের ভরের সূত্রটা আছে ms, এস তে সান মানে সূর্য, তার মানে ms সমান দেখা যাবে 4π² r³ আর gt²। এটা হচ্ছে সূর্যের ভর নির্ণয় সূত্র। আর একটা সূত্র, এটা হচ্ছে মহাকর্ষীয় অভিকর্ষ বল। অভিকর্ষ বলকে প্রকাশ করা কি দ্বারা? f দ্বারা। তাহলে f সমান লেখা যাবে mg, এবং f সমান অভিকর্ষ বলের সূত্রটা এরকম যে দুটি বস্তুর মানে এই যে অভিকর্ষ বল কাকে বলা হয়? মহাবিশ্বের মধ্যে দুটি বস্তুর বলের ভরের গুণফলের সমানুপাতিক এবং ওই বস্তু দুইটার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু বর্গের ব্যস্তানুপাতিক তার মানে সমানুপাতিক সম্পর্কটা এরকম f সমানুপাতিক m1 m2, আর বর্গের সমানুপাতিক সম্পর্কটা আছে এরকম যে d² বর্গের সমানুপাতিক, দূরত্বকে d দ্বারা প্রকাশ করা হয়। দুইটা সূত্র যদি আমরা এক জায়গায় করি তাহলে সূত্রটা এরকম আসবে, এটা সাইডে এদিক লিখেছি, তাহলে সূত্রটা হবে f সমান g * m1 * m2 ভাগ হচ্ছে d²। এইটা হচ্ছে সূত্র। তাহলে এটা সূত্র শেষ, এটা তুলি নাও তাড়াতাড়ি তুলি। এই যে আমরা সূত্র জানি w সমান mg, জানি না w সমান mg? তাহলে w সমান যে mg, w সমান উপরে আর কোন সূত্র লেখা যায়? w এর সাথে g সম্পর্কটা কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। তাহলে এই যে w এর সাথে g সম্পর্কটা সমানুপাতিক, তাহলে সম্পর্কটা যদি আমরা বের করি একবারে তাহলে এরকম লেখা যাবে যে w1 বাই হচ্ছে w2 সমান g1 বাই হচ্ছে g2। এখন যদি কেউ চাও যে এটা বের করি দেন তাহলে এই একটু উত্তর দেবো। প্রথম বস্তুর w1 সমান হচ্ছে কি mg1, এটা হচ্ছে প্রথম বস্তু, w2 সমান হচ্ছে mg2, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে ভাগ করব, প্রথমটা দিয়ে দ্বিতীয়টা, তাহলে হচ্ছে w1 বিয়োগ হচ্ছে w2 সমান হচ্ছে mg1 mg2। তাহলে m আর m বার, তাহলে কি থাকবে w1/w2 সমান হচ্ছে যে g1 বাই হচ্ছে g2। এই সূত্রটা আমি লিখছি আমরা, ঠিক আছে? এটা বের করার সিস্টেম। এখন এই জায়গায় যদি আমরা w-টাকে পরিবর্তন করে দিই 1 2টাকে, তাহলে একটা জিনিস আমরা ধরে নিয়েছি এখানে যে সবগুলো এই যে নিচের গুলোকে w2 যেগুলো আছে না এগুলোকে পৃথিবী করে দিয়েছি, ইতে আর্থ, আর্থ মানে হচ্ছে পৃথিবী, আর এগুলোকে পিতে হচ্ছে কোনো বস্তু প্রোডাক্ট ধরে নিলাম, পিতে প্রোডাক্ট আর ইতে হচ্ছে আর্থ, আর্থ মানে হচ্ছে পৃথিবী আর প্রোডাক্ট ধরছি মানে পৃথিবীর মধ্যে কোনো বস্তু, ঠিক আছে? কে ফোন দিছে? 900 না 110 যে কে ফোন দেয় এদিক দিয়ে পরেরটা। এবার পরে যে কাজ আছে এইখানে সূত্রটাকে দেখো ভালো করে। একটা সূত্র আমরা যে সূত্রগুলো দেখলাম এতক্ষণ থেকে g সমান gm ভাগ r² সূত্র দেখছিলাম, বড় বড় সূত্রগুলো, যে ওই সূত্রগুলোর সাথে সম্পর্কগুলো কি রকম ছিল? সম্পর্কটা হচ্ছে g এর সাথে একটা গেল, এবার আছে r এর সম্পর্ক আছে আর একটা m এর সম্পর্ক আছে। তাহলে এটা হচ্ছে mp ভাগ হচ্ছে me ইনটু re ভাগ হচ্ছে rp, এবং এই r এর সাথে সম্পর্কটা হচ্ছে কি বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এই সম্পর্কটা দিয়ে সবগুলোই অ্যান্সার হবে। তবে এই সম্পর্কটা একটু বের করার জন্য সিস্টেমটা দেখে দিয়েছি। দেখো যে প্রথম বস্তু এই দুইটা সম্পর্ক তো বের করে দিয়েছি না,
এবার এই দুটোর সাথে এই জি সম্পর্ক এই দুটোর সাথে বের করে দিব। এই যে G1 সমান আমরা জানি GM1 ভাগ হচ্ছে R1 স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে 1 নং সমীকরণ। G2 সমান GM2 R2 এর উপর স্কয়ার, এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং এবং 2 নং, তাহলে আমরা 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে পাবো এবং 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাবো। অথবা যদি আমরা মনে করি এটাকে পৃথিবী P ধরি, মানে প্রোডাক্ট অন্য কোনো বস্তুর ভর, তাহলে এটা এরকম করে ধরি পাবো। তাহলে এটা কি হবে আর্থ, তে হচ্ছে আর্থ, আর্থ মানে হচ্ছে পৃথিবী, এরকম। তাহলে যদি এরকম করে ধরি তাহলে আমরা কি লিখে পাবো যে জিপি মানে 2 নং, 1 নংকে 2 নং দ্বারা ভাগ, 1 নং ভাগ হচ্ছে 2 নং, এই পর্যন্ত। তাহলে 1 নং যেটা আছে তাহলে জিপি ভাগ হচ্ছে জি ই সমান জিপির জন্য যা যা আছে বসিয়ে দিলাম, জিএমপি ভাগ হচ্ছে আর পির উপরে স্কয়ার, তাহলে হচ্ছে জিএমই ভাগ হচ্ছে আর ইর উপরে স্কয়ার। পরে এই দিক, এই যে নিচের যে লাইনটা আছে এই দিক নিয়ে আসলাম, এই যে জিপি বাই হচ্ছে জিই সমান এই উপরে এইটুকু দেখো, এইটুকু আছে, তাহলে উপরে হচ্ছে জিএমপি ভাগ হচ্ছে আর পির উপরে স্কয়ার ইনটু এই যে নিচের যেটা আছে এটা উপরে দিকে উঠে দিচ্ছে, নিচেরটা উঠে গেলে কি হবে আর ইর উপরে স্কয়ার আর জি এম ই, এই দুটো আর তো কিছু নেই। তাহলে এই যে এই দিকের জি আর এই দিকের জি বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে জিপি বাই জিই সমান, ক্লাসটা শেষ হবে তারপর এই দিক দেখো এমপি আর এই দিকের যে এমটা আছে এটাকে একদিক নিয়ে আসলাম এমই নিয়ে আসছি, এবার ইনটু এবার আর ই ভাগ হচ্ছে আর পি, এই দুইটাকে উপরে রুট আছে রুট করে দিই। এবার দেখো তো ওই যে জির সাথে এই সম্পর্কটা মিলছে কিনা। মিলছে।